বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে কথা বলবো ধানের গান্ধি পোকা নিয়ে, যেটিকে ইংরেজিতে বলা হয় রাইসবার্ড। এই গান্ধি পোকা ধানের কিন্তু একবারে শেষ সময় এসে মারাত্মক ক্ষতি করতে পারে। একটি হিসাবে আছে যেমন যে এই গান্ধি পোকা যদি আমরা সঠিক সময়ে কন্ট্রোল না করতে পারি, তাহলে ধানের ফলনের প্রায় 30% ফলন কমে দিতে পারে। এই গান্ধি পোকা আক্রমণটা করি আপনার ধানের যখন দুধ অবস্থা বা মিল্ক স্টেজ থেকে এই আক্রমণটা বেশি হয় এবং তখন দানা শক্ত হয়ে যায়, তখন আক্রমণ করতে পারে, তখন পর্যন্ত আক্রমণটা করে থাকে। সেই গান্ধি পোকা সম্পর্কে আমরা জানবো, আসলে কৃষক ভাইরা উপকৃত হবেন। আপনারা এই গান্ধি পোকা নর্মালি তার জীবনকালটা থাকে 60 থেকে 90 দিনে। এটা ডিম ডিম অবস্থায় 3 থেকে 6 দিন, তারপরে ডিম থেকে বা যখন বাচ্চা বের হয় সেই অবস্থা থেকে 15 থেকে 30 দিন, এবং পূর্ণবয়স্ক পোকা 30 থেকে 50 দিনের মধ্যে সে পূর্ণবয়স্ক পোকায় পরিণত হয়। এবং এই বাচ্চা এবং পূর্ণবয়স্ক পোকা দুটোই কিন্তু ধানের ক্ষতি করে, বা ধানের মিল্ক স্টেজে সেটা কি করে, যখন ধানের ভিতরে যে মিল্ক স্টেজ বা দুধ অবস্থা থাকে, ধানের ভিতর থেকে এই রসটা চুষে নেয় তারা। রস চুষে নেওয়ার ফলে ধানে চিটা হয়। এই যে চিটা হওয়ার এই গান্ধি পোকা কিন্তু আপনার ফলনের শেষ দিকে এসে ধানে চিটা তৈরি করে, যার কারণে ফলন কিন্তু অনেক অংশে কমে যায়। আর যদি সেটা দানা অবস্থায় আক্রমণ করে, তখন কিন্তু ধানের উপরে দেখবেন কালো কালো দাগ পড়েছে। এই দাগ পড়ার কারণে কিন্তু ধানের গুণগত মান কমে যাচ্ছে। আর এই ধান যখন আমরা মাড়াই করবো, চালগুলো কিন্তু ভেঙে যায়। তো যখন এইভাবে ধানের এই ক্ষতিটা হয়, তখন কিন্তু ধানের মানটা কমে যাচ্ছে। তো এই গান্ধি পোকা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই গান্ধি পোকা কন্ট্রোল করে কিছু জৈবিক বা যান্ত্রিক উপায় আছে, যেগুলো হচ্ছে আপনি হাত জাল টেনে এই গান্ধি পোকা সঙ্গে করে মেরে ফেলতে পারেন, অথবা ডিমের যে গাদি থাকে এগুলো সঙ্গে করে মেরে ফেলতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন, যে শামুকের যে মাংস আছে, মাংসের সাথে বিষ মিশিয়ে ধানের এই মিল্ক স্টেজে ধানের ক্ষেতে জমিতে বিভিন্ন স্থানে যদি আমরা কাপড়ের পট্টিতে করে সেটা দিয়ে দিই, তাহলে কিন্তু এই উপায়টা গান্ধি পোকা কন্ট্রোল করা যেতে পারে বা কন্ট্রোল হয়। তবে সেই ক্ষেত্রে আমরা যদি ধানের প্রতিটি গোছায় বা 2 থেকে 3টি গোছায় যদি একটি গান্ধি পোকা দেখতে পাই, তখন কিন্তু আমাদের সরাসরি রাসায়নিক কন্ট্রোলে চলে যেতে হবে। কারণ একটি হিসাবে দেখা গেছে, যদি আপনার প্রতি গোছায় একটি গান্ধি পোকা দেখা যায় বা থাকে, তাহলে হেক্টরে প্রায় 280 কেজির মতো ফলন কমে দিতে হবে। সো এটা কিন্তু মারাত্মক একটি ক্ষতি শেষ সময় এসে ধান চাষি ফেলে। সো আপনারা এই গান্ধি পোকা কন্ট্রোলের জন্য কোন ধরনের কীটনাশক ইউজ করবেন আমি সেটি বলে দিচ্ছি। ক্লোরোপাইরিফস গ্রুপের যে 48 ইসি যেটা আছে, ব্লেসিং একেবারে স্টার বান যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি আমরা প্রতি 10 লিটার পানিতে 10 ml নিয়ে 5% জমির জন্য স্প্রে করে দিলে কিন্তু গান্ধি পোকা কন্ট্রোল হবে। অথবা ব্লেটা প্লাস 95 এসপি, যেটা কার্টাপ এবং এসিটামিপ্রিড এর সমন্বয়ে একটি কীটনাশক, সেটা আমরা প্রতি 10 লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে 5% জমিতে স্প্রে করে দিলে এই গান্ধি পোকার কন্ট্রোল চলে আসবে। আশা করি কৃষক ভাইরা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।